হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে হাজির হলাম সিঁদুরের মূল্য নাটকটির 410তম পর্ব নিয়ে। কী নাটকীয় মোড় হতে চলেছে সিঁদুরের মূল্য পরবর্তী পর্বে, সেটা দেখতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলটিতে। তার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবে। প্রথমেই আমরা দেখতে পাই সকলে মিলে মিষ্টির জন্য খুবই খুশি হয়। অপরদিকে নিজের সমস্ত চক্রান্ত বানচাল হওয়ার জন্য খুবই ক্ষিপ্ত হয়ে পড়ে অনামিকা। মিষ্টি তখন অর্জুনকে বলে, গরিমা আমাকে নিজের হাতে আশীর্বাদ করেছে, অনামিকাকে আশীর্বাদ না করেই চলে গেছে, এতে করে নিশ্চয়ই ওর মন খুব খারাপ হয়ে গেছে। তখনই বলে যে আমি একবার অনামিকার কাছ থেকে ঘুরে আসি। তখন অর্জুন বলে, তুমি এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তারপরেই যখন অনামিকার কাছে আসতে যাবে, দরজার সামনে আসে, ঠিক তখনই ভেতর থেকে শুনতে পায় যশোদা বলছে যে আমি তো খুব ভালোভাবেই জানি যে এই সমস্ত কিছুই মিথ্যে, তুমি সমস্তটাই ড্রামা করছো, সমস্তটাই নাটক, তুমি কোনোদিনও মা হতে পারো না। এই কথাগুলো যখনই শুনতে পায় মিশ্রি তখনই একটু অবাক হয়ে যায় আর বলে যে এটা কি হচ্ছে, সত্যি কি যশোদা মাসি এইসব কথা বলতে পারছে? সত্যি কি এটা, নাকি নতুন কোনো চক্রান্ত নিয়ে আবারও সামিল হচ্ছে অনামিকা? সেটা আমাকে জানতেই হবে। এই সমস্ত ভেবে যখনই ভিতরে যায় তখনই দেখতে পায় চুপ হয়ে রয়েছে সকলে। এতে করে কে কি বলবে কিছুই বুঝতে পারে, নতুন করে নাটক সাজাতে থাকে অনামিকা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার এই অনামিকা চক্রান্ত কি সত্যিটা সামনে আসবে? মিষ্টির ধরতে পারবে এই সমস্তটাই যে একটা নাটক? যশোদা বাবলু একটু ভয় পেয়ে যায়, তারা কি বলবে কিছুই বুঝতে পারে না। কিন্তু অনামিকা নতুন নাটক সাজিয়ে ফেলে এবং মিশ্রিকে ভোলানোর চেষ্টা করে এবং বলতে থাকে যে আমি নিশ্চয়ই ভালো মা হতে কখনোই পারবো না। মাসি সেটাই বলছিল, কারণ আমার এই বাচ্চার খেয়াল কেউ রাখছে না। আমি যত রান্না দেখছি এই বাচ্চার বাবা তো তার দিকে ফিরেও তাকাচ্ছে না, এতেই আমার খুবই কষ্ট। আর তার জন্যই মাসি বলেছে আমি কোনোদিনও মা হতে পারবো না, শুধু সন্তান জন্ম দিলেই তো মা হওয়া যায় না। ভাবি, তুমি তো খুব ভালোবাসা পেয়েছো, আশীর্বাদ পেয়েছো, স্বামীর সাথেও থেকেছো, সমস্ত কিছুই আছে তোমার, কিন্তু আমার পাশে কেউ নেই। এই সমস্ত বলে আবারও কাঁদতে থাকে আর বলেছে তাহলে কি আমার সন্তান আমার পাপের সাজা পাবে? কিন্তু আমি এটা তো কোনোদিনও চাইনি, আমি তো সমস্ত কিছু ভুলে নতুন করে সবটা সাজাতে চাইছি, কিন্তু সেটা কি হবে না? তখনই মিশ্রি অনামিকাকে শান্ত করার চেষ্টা করে আর সেখান থেকে চলে যায়। তখনই যশোদা বাবুর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে অনামিকা আর বলে যে আরেকবার যদি শুনি যে তোমরা মুখে এনেছো যে আমি সত্যি মা হতে যাচ্ছি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। প্রতিবার কিন্তু আমি এভাবে বেঁচে যেতে পারবো না, কোনো না কোনো একদিন নিশ্চয়ই আমাকে ধরা পড়তেই হবে। কিন্তু সেটা যদি তোমাদের জন্য হয় তাহলে তোমাদের জন্য খুবই খারাপ হয়ে যাবে, এই প্রিয়া কোনোদিনও তোমাদের ছাড়বে না। অপরদিকে মিশ্রি অনামিকার মন খারাপ দেখে তাকে খুশি করার জন্য অর্জুনকে নিয়ে একটা প্ল্যান বানায় এবং তারা পিকনিকে যাবে এমনটাই বলে। এতে করেও অনামিকা খুশি হবে এমনটাই জানালে অর্জুনও রাজি হয়ে যায়। তারপরে তারা সকলে মিলে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো পরবর্তী পর্বে কোন ঝড় তুলতে নতুন প্ল্যান করছে অনামিকা মিষ্টির জীবনে, সমস্ত কিছু জানতে পারবে। তবে তার আগে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।